আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার যুবকদের দিনের প্রতি চেতনা, দিনের প্রতি মহাব্বত, আলিম ওলামাদের প্রতি মহাব্বত আসলেই অনেক অনস্বীকার্য। সকলে বলে আলহামদুলিল্লাহ। যুবকদের ভালোবাসা, ইসলামের প্রতি, দিনের প্রতি যুবকদের ভালোবাসা যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত আমাদের বাংলার জমিনে কোনো নাস্তিক, রামবামপন্থী কখনো কোনো ডিস্টার্ব করতে পারবে না, ইসলামকে নিয়ে ছিনিমিনি করতে পারবে না। ঠিক কিনা বলেন? আমাদের ইসলাম বাংলার জমিনে যদি কোনো নাস্তিক, যদি কোনো রামবামপন্থী ইসলামকে নিয়ে, দ্বীনকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, কোরআনকে নিয়ে, রাসূলের ইজ্জতকে নিয়ে টানা হেঁচড়া করতে যায়, তার উচিত জবাব দেওয়ার জন্য আমাদের বাংলার জমিনের যুবকরাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? কারণ যেই সমাজের যুবকরা ঈমানি চেতনা নিয়ে থাকতে পারবে, খোদার কসম করি বলি, ওই সমাজের ভিতরে, ওই রাষ্ট্রের ভিতরে, ওই দেশের ভিতরে কখনো কোনো ব্রিটিশ সরকার কখনো আস্থানে বাঁধতে পারবে না। ঠিক কিনা বলেন? এজন্য আপনাদের যুবকদের ভালোবাসা দেখে আমি খুবই অভিভূত। আল্লাহ আপনাদের এই এলাকার প্রতিটা যুবককে ঈমানি চেতনা বোধ দিয়ে ভরপুর করে দেন। বলে আমিন। যুবকদের অন্তরকে ঈমানের নূর দিয়ে ভরপুর করে দেন। সকলে বলে আমিন। আমরা সকলে ইনশাআল্লাহ মাহফিলের শেষ পর্যন্ত থাকতে পারবো তো ইনশাআল্লাহ? দোয়া করে এলাকার জন্য, দিনের জন্য, যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হচ্ছে, এই মাদ্রাসার জন্য দোয়া করে আমরা ইনশাআল্লাহ বিদায় হব। সকলে বলে আমিন। আর আসতে বলে আমিন। একটু ফ্যানটা কি করে দেওয়া যায়? আর একটু বাড়াই দিন। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانكم على زمان كما فضل مكانكم على مكان وإنسانكم على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا شبيه له ولا قبل له ولا بعد له ولا فوق له ولا تحت له ولا بداية له ولا نهاية له ولا جلد بلد ولد جسد رسو جسو عضو نطم له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم الصلوات الخمس مكفرات لما بينهن أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله. محمد آكل कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया बरके रशगर تبيني دار خروشات ولتانا تري معناك غوشاست نبل بربا ولش تسبيح كانست يغر كاري بتسبيحش زبانست ذكر حق مدد دائر عراق مرحبا مد إدل مجروح সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন না জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমার লইবে গিরি। যদিও সে আকাশ পানে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেগে গেলে মেলা রে আর জমে না। ঠিক কিনা? কত যত্নে পাখি তুমি, কাজল বটিয়া, সময় হলে যাইবা চলে, এই দুনিয়া সব তুইয়া। সময় হলে যাইবা চলে, এই দুনিয়া সব তুইয়া। আইসো একা যাইবা একা, সঙ্গে কে গো যাবে না। দিন দুই চারি কেন্দে সবে, কেউ তো খবর নিবে না। দিন দুই চারি কেন্দে সবে, কেউ তো খবর নিবে না। কত যত্নে পাখি তুমি, কাজল বটিয়া, সময় হলে যাইবা চলে, এই দুনিয়া সব তুইয়া। সময় হলে যাইবা চলে, এই দুনিয়া সব তুইয়া। বলেন আমরা কি সবাই রেখে যাব না নিয়ে যাব? যত টাকার মালিক, কোটিপতি, ধন সম্পদের মালিক, রাজত্বের মালিক, ক্ষমতার মালিক, নারীর মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, কেউ কি আজ পর্যন্ত দুনিয়ার কোনো অংশ নিয়ে যেতে পেরেছে? আমরা পারবো? কেউ পারবো না। আল্লাহ আমরা যখন দুনিয়ার জমিন থেকে যাব, আপনার খুশি নিয়ে যেন যেতে পারি তৌফিক দান করেন। বলে আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. الحمد لله. মধু শায়র ইব্রাহিমিয়া নুরানি হাফিজি মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে
চতুর্থ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, দয়াময় রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ। যে মহান রব্বুল ইজ্জত আমাকে আপনাকে অতি মুহাব্বত করে ভালোবেসে আজকের এই সুন্দর আয়োজন, আযীম ও শান এই বরকতময় আয়োজনে দিনের কিছু মুযাকারা করার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে শোনার জন্য এই মজলিসে নিয়ে এসেছেন। নেয়ামতের শুকরিয়া জ্ঞাপনার্থে মুহাব্বতের সাথে জবান খুলে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলাকে হাজির নাজির রেখে তার খুশি অর্জনের উদ্দেশ্যে সকলেই সমুজ কণ্ঠে, দরাজ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রেখে আজকের এই সুন্দর আয়োজনে বসার তৌফিক দান করেছেন, সুস্থতার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চ কণ্ঠে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আমাদের মতো আছে যারা এই মুহূর্তে বিভিন্ন পেরেশানি, কষ্ট, অ্যাক্সিডেন্টের ভিতরে আছে না নাই? আল্লাহ আমাকে চাইলে, আপনাকে চাইলে সেই বিপদগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে পারতেন, কিন্তু আল্লাহ করেন নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পছন্দ করে, যাচাই করে, বাছাই করে লক্ষ কোটি মানুষদের ভিতরে একদম নির্দিষ্ট করে আল্লাহ একনিষ্ঠ বান্দা হিসেবে যাচাই করে আল্লাহ আপনাকে এখানে নিয়ে আসছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল কাউনাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজন, অনেক কষ্ট করে যুবকরা এবং মধ্যশাহী ইব্রাহিমিয়া নুরানী হাফিজি মাদ্রাসা পরিচালক, আপনাদের এই এলাকার কৃতি সন্তান মাওলানা ইকবাল সাহেব দামাত বরকাতুহু, আপনাদের খুব স্নেহের এলাকার খুব শ্রদ্ধেয়, খুব ভালোবাসেন আপনারা, কি বলেন, বাসেন কিনা? তাকে ভালোবাসেন বলে আজকে তার প্রতিষ্ঠান আপনাদের চোখের সামনে। যদি ভালো না বাসতেন তাহলে প্রতিষ্ঠান এখানে হতো না, এখানে ছাত্ররা পড়তো না, আপনাদের ছোট ছোট মুহাব্বত সন্তানের ছেলেরাও আপনাদেরকে এই প্রতিষ্ঠানে আপনারা দিতেন না। ভালোবেসেছেন, মুহাব্বত করেছেন বলেই প্রতিষ্ঠান হয়েছে, এখানে ছাত্ররা বড় হচ্ছে, সেও সেখানে খেদমত করতেছে, কি বলেন? তো প্রতিষ্ঠান মুহাব্বত যে করবে, এই দ্বীনি প্রতিষ্ঠান, নবীর প্রতিষ্ঠান, কোরআনের প্রতিষ্ঠান, দ্বীনের প্রতিষ্ঠান যতদিন দুনিয়ায় টিকে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে এমন এক ব্যক্তিরা থাকবে, এমন কিছু শ্রেণীর লোক থাকবে যারা আলেমদের বিদ্বেষ করবে না, আলেমদের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, আলেম ওলামাদের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, নবীর পক্ষে থাকবে। কখনো সবকিছু এক হয়ে গেলেও, সবকিছু যদি আলাদা হয়ে যায়, এরপরে তাদের বিরোধিতা করবে না, ঠিক কিনা বলেন? বলেন, আপনারা কি বিরোধিতার পক্ষে নাকি আপনারা এই তাদেরকে ইসলামের পক্ষে? ইসলামের পক্ষে না ইসলামের বিরুদ্ধে? কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? আলেমের পক্ষে না আলেমের বিপক্ষে? মনে রাখতে হবে, আলেমের বিপক্ষে কি এক সেকেন্ড পর্যন্ত দুনিয়ায় বাঁচতে আখেরাতে বাঁচা যাবে না, ঠিক কিনা বলেন? আলেমের বিপক্ষে গিয়ে, কোরআনের বিপক্ষে গিয়ে, মসজিদ মাদ্রাসার বিপক্ষে যেই গিয়েছে, মনে রাখবেন ক্ষমতাও যদি থাকে, ক্ষমতার গন্তব্যে বসেও আল্লাহ তাআলা আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, দ্বীন বিদ্বেষী এই সমস্ত বিদ্বেষী ব্যক্তিদেরকে ক্ষমতার গন্তব্য থেকে তাদেরকে ধ্বংস করে, বেজ্জতি করে, লাঞ্ছিত করে তাদেরকে ক্ষমতাযুক্ত করতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলাম যতদিন আছে, ইসলামের পক্ষে আমরা কে কে আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত ইসলামের পক্ষে থেকে স্লোগান দেওয়ার তৌফিক দান করে, বলি আমিন। পাবো ইনশাআল্লাহ। আলেমের পক্ষে থেকে সর্বদা ভালো পরামর্শ দিব, আলেমের বিপক্ষে না হয় চুপ থাকবেন, কোনো কথা বলা যাবে না, কিন্তু এরপরও বিরোধিতা করা যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলে আমিন। আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি আয়াত পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণিত অমীয় বাণী, হাদিস শরীফ থেকে এক টুকরো হাদিস পড়েছি। সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিসের সমন্বয়ে কিছু কথা আলোচনা করব।
কোরআন ও হাদিসের সমন্বয়ে কিছু ব্যাখ্যা আপনাদেরকে জানাবো আমলের নিয়তে। ইনশাআল্লাহ আমলের নিয়তে কিছু কথা শুনবেন। কে কে আছেন? নাকি হুজুর কিভাবে সুর দিল, কিভাবে টান দিল, কি বললো, কি বললো, এগুলো দেখবেন আমলের নিয়তে ইনশাআল্লাহ। বর্তমান বাংলাদেশে যে পরিমাণে প্রতিটা অঞ্চলে, প্রতিটা পাড়ায় পাড়ায় তিনি বলতিস হচ্ছে, মাহফিল হচ্ছে, ওই পরিমাণ যদি হেদায়েত হইতো তাহলে কোন মসজিদের ভিতরে কখনো কোন মুসল্লি শূন্য থাকতো না। ঠিক কিনা? মসজিদের প্রতিটা পাড়ায় পাড়ায় মাহফিল হয়, তিনি মসজিদ হয়, কিন্তু হেদায়েত হয় না। ওই মসজিদের ভিতরে মানুষ যায় বদনাম করার জন্য, বদনাম শোনার জন্য। ওই মসজিদগুলোতে যায় ওই আলেম কুন্দর করে, কাদর করে, কি করে সমালোচনা করে না, আমার পক্ষে না আমার বিপক্ষে, এগুলো যাচাই করার জন্য তারা যায়। ঠিক কিনা বলে? না, তিনি মসজিদ কোরআন বলে একটা, এক কোরআন সুন্নি হও, তুমি ওয়াহাবি হও, আমরা সবাই আল্লাহর গোলাম। ঠিক কিনা বলে? আমরা কোনো ভেদাভেদ করতে চাই না। বাংলার জন্য আহলে হাদিস থাকতে পারে, আওয়ামী লীগ থাকতে পারে, বিএনপি থাকতে পারে, আর তুমি জামাত ইসলাম হতে পারো, যত ধর্ম অবলম্বন করো। তুমি মনে দেখো, তুমি যেই কোনো ইসলাম ধর্মের ভিতরে থেকে যত মত অবলম্বন করো মরো, কিন্তু মনে রাখতে হবে দিন শেষে আমরা সকলেই মুসলিম। ঠিক কিনা বলে? আজকে সমস্ত কাফেররা মুশরিকরা এক হয়ে মুসলমানদেরকে কঠিনভাবে তাদেরকে হামলা করছে, মামলা করছে, তাদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দিচ্ছে। সমস্ত কাফেররা দিন শেষে এক হয়ে যায়, কিন্তু অপার করা মুসলমানরা আজ পর্যন্ত এক হতে পারে নাই। ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত মুসলমানরা এভাবে ঐক্যের ছায়া তলে এক হতে না পারবে, ততদিন পর্যন্ত মুসলমানরা সেই বিজয়ের ছায়া তলে আসতে পারবে না। ঠিক কিনা বলেন? বিজয়ের কালিমাটা অর্জন করতে পারবে না। এই মুসলমান যদি বিজয়ের কালিমা অর্জন করতে চাও, তাহলে সব মতাদর্শ বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে এক ছায়া তলে, কালিমা ঐক্যের ছায়া তলে চলে আসো। তুমি যা করো করো, কিন্তু ধর্মের বেলা, ইসলামের বেলা, কোরআনের বেলা আমরা সব এক প্ল্যাটফর্মে থেকে কাফের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, ইহুদি নাসারা খ্রিস্টানদের বিরুদ্ধে এক হয়ে লড়তে চাই। ঠিক কিনা বলে? পারবো তো ইনশাআল্লাহ। আমাদের নামাজ কয় ওয়াক্ত? এই পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে কি কোনো দলের ভিতরে মতানৈক্য আছে? বলেন, আমাদের নবী কয়জন? আমাদের কোরআন কয়টা? আমাদের আল্লাহ কয়টা? সব তো ঠিক আছে। তো ছোটা বাড়া বিষয়ে আমাদের কোনো কি মনে কিছু করা যাবে না, তবে বাড়াবাড়িও করা যাবে না। সবসময় কোরআনের লেভেলে চলতে হবে। আলেমদেরকে মুরব্বী বানায়া, বড় বড় হক্কানি আলেমদেরকে মুরব্বী বানিয়ে কোরআন দিক নির্দেশনা জীবন পরিচালনা করতে পারবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আরো আসতে বলেন ইনশাআল্লাহ। আলেম শূন্য এলাকা যখন দেখবেন আলিম শূন্য হয়ে যাবে, রাসূল এক হাদিসে বলেছেন, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা। আরে এমন একটা সময় আসবে যেই সময়ে আলেম মরে যাবে, দুনিয়ার জমিন থেকে আলেমরা উঠে যাবে, ওই সমাজে আলেম পাওয়া যাবে না। মানুষ তখন জাহেলদেরকে, মূর্খদেরকে নেতা বানাবে। ওই মূর্খরা যখন নেতা হবে, তখন সাধারণ মানুষকে, মূর্খদেরকে ফতোয়া জিজ্ঞেস করবে। ওই ফতোয়া সে না জেনে ফতোয়া দিবে, ওই নিজেও ধ্বংস হবে, ওই জনগণকেও ধ্বংস করবে। ঠিক কিনা বলে? এই সময় চলে এসেছে। সাবধান, ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলা হয়, কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলা হয়। সাবধান, মুমিন মুসলমান ঈমানের বেলায় কাউকে ছাড় দেওয়া যাবে না। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলে আমিন। যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন, বলেন তো কার জন্য? বলেন না কার জন্য? পৃথিবীতে কতটা ধর্ম আছে? ধর্মতাত্ত্বিক বিশ্লেষণদের গবেষণা মতে বর্তমান বিশ্বে প্রায় ৪,৭০০ এর থেকেও বেশি ধর্ম গোটা বিশ্বে বিদ্যমান আছে। বলেন আল্লাহু আকবার। এতগুলো ধর্ম আছে, তো বলেন তো দেখি সবগুলো ধর্মের থেকে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? আরো আসতে বলেন কি? আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন। বলেন তো জান্নাত কাদের জন্য? তাহলে ৪,৭০০ ধর্মের মধ্য থেকে শুধু এক ধর্ম অবলম্বনকারীরা জান্নাতে যাবে, আর ৪,৬৯৯টা ধর্ম যাবে কোথায়? জাহান্নামে। বলেন তো ওই একটা দল যে জান্নাতে যাবে তারা কারা? বলেন আমরা। আরে আমরা, বলেন আমরা। সবাই বলেন আমরা। বলেন ইনশাআল্লাহ আমরা। কারণ আমরা বিশ্বাস করি, বলেন আল্লাহ কয় জোর।
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি নবী কি নবী না? এটা আমাদের নবী। আমাদের জান্নাত আছে, জাহান্নাম আছে, আমরা এটা বিশ্বাস করি। আল্লাহ বলেছেন, কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, আরে কেউ যদি রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব বলে স্বীকার করে, ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে দ্বীন হিসাবে স্বীকার করে, ওয়া বি নবী ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, আর মুহাম্মদকে নবী হিসাবে স্বীকার করে, আল্লাহ তাআলা বলেন ইয়াদখুলুল জান্নাতা বিলা হিসাব, আল্লাহ তাআলা জান্নাতে সে বিনা হিসাবে প্রবেশ করবে। তাহলে বলেন এই তিনটা আমরা স্বীকার করি কিনা? তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন পৃথিবীতে জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন। জান্নাত শুধু এক শ্রেণীর ব্যক্তির জন্য বানিয়েছেন, আর জাহান্নাম আল্লাহ তাআলা সকলের জন্য বানিয়েছেন। তার মানে মুসলমান যারা হবে তারাও জাহান্নামে যাবে। যাবে কি যাবে না? যাবে। জাহান্নাম সকলের জন্য আল্লাহ বানিয়েছেন, জান্নাত শুধু এক শ্রেণীর ব্যক্তির জন্য বানিয়েছেন, যারা মুসলমান হওয়ার পরে আল্লাহর নৈকট্য যারা আছে ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবে। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত শ্রেণী কয়জন? আল্লাহ কোরআনে 3 শ্রেণীর ব্যক্তির কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার বান্দা তুমি হও। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি বান্দা আমার জান্নাত পেতে চাও, এক নাম্বার তুমি আল্লাহ পরিপূর্ণ ইসলাম মেনে তোমার নাম মুসলমান বানাইতে হবে। তোমার নামের শেষে মুসলিম এবং খালেস মুসলিম এই গুণটা তোমার থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে স্পষ্ট রূপে জানায়া দেয়, ইব্রাহিম নবী সন্তানকে বলেন, সন্তান আমার, দুনিয়ার জমিনের সব কিছুর পরিচয় আছে, কিন্তু দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যায়, ওই মৃত্যুর পরে কবরে তুমি জানবে তুমি নবী না নবীর স্ত্রীর কোন পরিচয় চলবে না। ঠিক কিনা বলে? দুনিয়ায় তুমি কি বাদশা ছিলা, অমনি করেছো, না পিম্পি, না তুমি জামা করেছো, পরিচয় নাই। সন্তানকে নসিহত করে বলে, সন্তান এক পরিচয়ের অধিকারী হও। বলে কোন পরিচয়? ও বাবা মা, কি পরিচয় লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ইব্রাহিম নবীর যেই কথা কোরআনের ভিতরে জানায় দেয়, সন্তানকে বলে, সন্তান মৃত্যুর আগে যতই আল্লাহর কাছে গিয়া বলো, আল্লাহ আমি ইব্রাহিম নবীর সন্তান, কোন পরিচয় তোমার চলবে না। তাহলে বাবা কি পরিচয় আল্লাহর কাছে দেওয়া লাগবে? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, মরবা তো মরবা কি হইয়া কাফের? বলে না। আরে বান্দা, ইব্রাহিম নবীর বাবা ছিল আজর, এই আজর ছিল বেঈমান, সন্তান হলো জান্নাতি ইব্রাহিম, কিন্তু ইব্রাহিম নবীর বাবা ছিল আজর কাফের। বলেন সে জান্নাতি না জাহান্নামী? তাহলে বোঝা যায় দুনিয়ার ভিতরে পরিচয় চলে, কিন্তু কেবল কবরে গিয়ে কোনো পরিচয় চলবে না। এক নাম্বার গুণ বান্দা ঢুকাইয়া নেও, বলে সেই গুণের নাম হলো তুমি মুসলিম হওয়া লাগবে। এক নাম্বার গুণ। 2 নাম্বার আল্লাহ বলেন, বান্দা তুমি আমার প্রকৃত বান্দা হওয়া লাগবে। পয়গম্বর বলেছেন আল্লাহর বান্দা হয়ে তোমার জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে যদি যেতে চাও তাহলে বান্দা আমার খাঁটি বান্দার অন্তর্ভুক্ত হইয়া তোমার জান্নাতে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। কাফের মুশরিক বেঈমান যারা, তারা আল্লাহর বান্দা না, তারা মানুষ। বলেন কি? মানুষ। কাফের মুশরিক বেঈমান তারা মানুষ। যারা মানুষ তারা আল্লাহর বান্দা হতে পারে না। আর আল্লাহর বান্দা হতে হলে আল্লাহর গোলামি করতে হয়। ঠিক কি না বলেন? আল্লাহ বলেন, ওয়াকুতুবান নাস ওয়াল হিজারা, আমি আল্লাহ জাহান্নাম ধরাবো। বলে কি দিয়া ধরাবো? বলে 2টা জিনিস দিয়ে আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো। বলে 1 নাম্বার হলো পাথর, 2 নাম্বার হলো মানুষ।
মানুষ। বলে মানুষ হবে কারা? বলে যারা আল্লাহর গোলামি করবে না। যারা আল্লাহর গোলামি করবে তারাই হবে আল্লাহর বান্দা, তারা জান্নাতি হবে। আর যারা জাহান্নামী হবে তারা মানুষ হবে কিন্তু আল্লাহর গোলাম হতে পারবে না। 2 নাম্বার 3 নাম্বার আল্লাহ বলেন এমন একটা গুণ অর্জন করে না মুমিন। বলে কি গুণ? আল্লাহ বলেন সূরাতুল মুমিনের প্রথম আয়াতে আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন বান্দা, আল্লাহ 3 নাম্বার গোলাম যারা হবে তারা হবে মুমিন, তারা দুনিয়াতে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিন যারা হবে আল্লাহ কোরআনে বলছেন তারা সফল কাম হয়ে গেছে, চূড়ান্ত পর্যায়ে সফল কাম হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাআজ। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার সফলতার মাপকাঠি না। দুনিয়ার টাকার মালিক, এই দুনিয়ার টাকার মালিক বলেন তো, জবাব দেন, টাকার ওয়ালা হলে কি সফলতা হয় অর্জন করা যায়? আল্লাহ বলেন দুনিয়ায় কে সফল আর দুনিয়ায় কে ব্যর্থ এটা বোঝার উপায় আছে নি? বলেন দুনিয়ায় কে সফল আর কে ব্যর্থ বোঝার উপায় আছে? না না। আল্লাহ বলেন দুনিয়া জমিনে কে ব্যর্থ কে সফল বোঝার উপায় নাই। আল্লাহ বলেন গোলাম কবরে হাসরে মিজানে ফুলসিরাত পার হইয়া যখন আল্লাহ তোমাকে ডান হাতে আমলনামা দিবে আর বলে বান্দা যাও ডান দিকে যাও, তোমার সব সার্টিফিকেট নিয়ে ডান দিকে আল্লাহর জান্নাতে চলে যাও। জাহান্নাম থেকে মুক্তির সড়ক দিয়া যখন ডান দিকে রওনা হইবা তখনই আল্লাহ বলেন চূড়ান্ত সফলতা তার জন্য রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় দুনিয়া সফলতার জায়গা, দুনিয়া সফলতার জায়গা, দুনিয়া সফলতার জায়গা না। এই মিয়া টাকা কোনো সফলতার মানদণ্ড নয়। টাকা যদি সফলতার মানদণ্ড হইতো তাহলে এই দুনিয়াতে সবচেয়ে বড় ধনী হলো কারুন, ঠিক কিনা? কারণ কারুনের মতো সম্পদ আল্লাহ দুনিয়ায় কাউকে দেয় নাই। আর যদি ক্ষমতা দুনিয়ার জমিনে সফলতার মাপকাঠি হইতো তাহলে ফেরাউন আর নমরুদ হলো সবচেয়ে বড় কি সফল কাম, ঠিক কিনা? কারণ দুনিয়াতে আল্লাহ গোটা বিশ্বটা পরিচালনার ক্ষমতা আল্লাহ 4 জনকে দান করেছেন। বলেন কয়জন? আজরে বলেন কয়জন? 4 জনকে আল্লাহ গোটা বিশ্বটা পরিচালনা করার ক্ষমতা দান করেছে। এর ভিতরে একজন হলো বাদশা সুলাইমান। আল্লাহ তাআলা গোটা বিশ্বটা ভ্রমণ করার ক্ষমতা আল্লাহ দান করেছে। 1 নাম্বার বাদশা সুলাইমান, 2 নাম্বার বাদশা যুলকারনাইন। আল্লাহ গোটা বিশ্বটা প্রচার প্রসার করা এবং ঘুরে ঘুরে দেখার ক্ষমতা, পরিচালনা করার শক্তি আল্লাহ তাকে দান করছেন। 2 নাম্বার 3 নাম্বার হলো বাদশা নমরুদ, গোটা বিশ্বটা ভ্রমণ করার ক্ষমতা আল্লাহ তাকে দান করছেন। যদি ক্ষমতা সফলতার মাপকাঠি হইতো তাহলে সবচেয়ে বড় ধনী সফল কাম হইতো নমরুদ, ঠিক কিনা? তাহলে বান্দা বোঝা যায় এই দুনিয়া সফলতার মাপকাঠি নয় রে যুবক। এই দুনিয়ার ভিতরে ও বাবা তুমি কি ভালো আছো? বলে আলহামদুলিল্লাহ, দুনিয়ায় যা পাওয়ার আল্লাহ আমাকে দিস। আমার 2টা সন্তান, একটা সন্তান ইতালি পাঠায় দিলাম, ওই সন্তান প্রতি মাসে টাকা পাঠায় আর আমি আরামে আরামে খাই। অনেক বাবারা কয় কিনা আরামে খাই, আমার মতো সুখী আর ভাগ্যবান দুনিয়ায় কেউ নেই। আল্লাহ বলেন না রে গোলাম, না, দুনিয়ায় টাকার মালিক পয়সার মালিক আরামে থাকতে পারা এইটা কোনো সফলতার মাপকাঠি নয়। এই দুনিয়ার মানুষ দুনিয়ায় সফল কাম কেউ হতে পারে নাই। এই দুনিয়ার বুকে সব থেকে দামি হলেন রাসূলের পরে দামি হলেন আবু বকর, নবীর সাহাবী আবু বকর সবচেয়ে বড় দাবি ছিলেন, ঠিক কিনা বলেন? সিদ্দিক আকবর, আল্লাহ নিজে আবু বকরের কাছে সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ। এত দামি আবু বকর। আবু বকর একদিন চোখের পানি ফেলায় আর বলে আল্লাহ, ও মা
মালিক ওয়াদিতু আন্নী শাজারাতান তু'দাদু সুম্মা তুরকাবু। আয় আল্লাহ, আপনি আমাকে কেন মানুষ বানাইলেন আল্লাহ? কিয়ামতের ময়দানে আপনি আমাকে যখন মানুষের সামনে দাঁড় করায়া দিবেন, ওই আল্লাহ, যখন দাঁড় করায়া হিসাব দিবেন, আমি আবু বকর আপনার সামনে কিভাবে দাঁড়াবো, কি আমল নিয়ে দাঁড়াবো? আয় আল্লাহ, আমার তো কোনো আমল নাই মালিক। আপনি যদি আমাকে গাছ বানাইতেন, তাহলে এই গাছ কেটে ফেলা হইতো, ওই গাছগুলো লাকড়ি বানাইতো, বুনিয়াদ ওই লাকড়িগুলো চুলার মধ্যে দিয়ে রান্না কইরা খাইতে, এরপরও তো আমার হিসাব হইতো না। এই দুনিয়ার মানুষ আবু বকর কত দামি ছিলেন, এরপরও কতটা ছোট বানাইছেন, সফলতা তিনি পাবেন। একদিন আল্লাহর নবী আয়েশাকে বলেন, আয়েশা তাকাইয়া দেখো, আসমানে তাকাইয়া দেখো না, কতগুলো তারকা দেখা যায়, কতগুলো তারকা দেখা যায়। বলে কত তারকা দেখা যায়, কইনা শেষ করা যাবে না। এই কথা বলার পর আয়েশা বলেন, নবী গো, এত তারকা, এগুলা তো কখনো কইনা শেষ করা যাবে না। বর্তমান জমানায় এত অত্যাধুনিক জিনিস বের হওয়ার পরেও তো বলেন তো কখনো কোনো বৈজ্ঞানিক হিসাব করে বের করতে পারছে কি? বের করতে পারে নাই। নবী বলেন, আয়েশা তাকাইয়া দেখো, এত তারকা দেখা যায়, আয়েশা বলো না, কইনা শেষ করতে পারবা না? আয়েশা বলেন, নবী গো, এত তারকা, এটা তো গুণে শেষ করা যাবে না, কোটি কোটি তারকা। আল্লাহর নবী বলেন, আয়েশা বড় তো দেখি, এত তারকা পরিমাণ কার নেক দুনিয়ার জমিনে আছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছেন, এত আয়েশা, এত সবার কার হবে? আমার বাবারই হবে। এরপরে জানার পরে মনে মনে একটা ইচ্ছা, এরপরে বলতেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আয়েশা বলেন, ভাবছিলাম বাবার নামটা নবী বলবে, কিন্তু আল্লাহর নবী বলে, ও আয়েশা, যতগুলো তারকা দেখা যায়, এতগুলো তারকা পরিমাণ সওয়াব হলো ওমরকে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। আয়েশার মনটা দুর্বল হয়ে গেল রাদিয়াল্লাহু আনহা, দুর্বল হয়ে গেছে। যারা বলি নবী তো বুঝে গেছে, চেহারার দিকে তাকাইয়া আয়েশাকে বলেন, ও আয়েশা, কি ভাবতেছিলা? ভাবছিলা আমি মনে হয় তোমার বাবার নাম বলবো, কিন্তু বলি না, এই জন্য তোমার মনটা বেজার হয়ে গেছে। আল্লাহর নবী এই কথা বলার পরে আয়েশা বলেন, বুঝেই তো ফেলেছেন। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, তোমার বাবার কথা কি বলবো? ও আয়েশা, মনে রেখো, হিজরতের রাতের বেলা আবু বকর এক রাইতে যে পরিমাণ সওয়াব পেয়েছে, সমস্ত পৃথিবীর সব মানুষের সওয়াব এক পাল্লা রাখলেও আবু বকরের এক রাতের সম পরিমাণ সওয়াব কারো হবে না। সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবু বকর এত বড় হওয়ার পর নিজেকে কিছুই মনে করে নাই। আল্লাহ তাআলা বলেছেন, ওমর ফিল জান্নাত, জান্নাত, ওমর জান্নাত। আল্লাহ বলেন, আবু বকর জান্নাতি, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি, জান্নাতি ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেয়ে গেছেন। আল্লাহ নবী বলেন, লাউকানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হওয়ার সম্ভাবনা থাকতো, তাহলে দুনিয়াতে নবী হইতেন ওমর। বলেন আল্লাহু আকবার। আমার পরে যদি নবী হওয়ার সম্ভাবনা থাকতো, তাহলে আমার পরে নবী হইতেন কে? ওমর। নবী ওই নবী এত দামি হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে ওমর আন্নাহু কানা ইয়াবকি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয় এমন ভাবে কাঁদতে, হাত্তা ইয়াকুনা ফি ওয়াজহি খাত্তানি আসওয়াদানি মিনাদ দুমুই। এই দুনিয়ার মানুষ আবু বকরের পরে ওমর এমন ভাবে কাঁদতে, কান্নার কারণে, এই কান্নার কারণে, বেশি কান্নার কারণে চেহারার ভিতরে কালো দাগ পড়ে গেছে। সঙ্গীরা বলেন, ইয়া খলিফাতাল মুমিনিন, আপনি কেন কাঁদেন? আল্লাহ তাআলা তো আপনাকে জান্নাতের সনদ শুনাইয়া দিছেনি। বলেন, আমরা এখানে কে কে জান্নাতের সনদ প্রাপ্ত? আলহামদুলিল্লাহ।
সবাই তো জান্নাতের সনদ প্রাপ্ত নাকি? সবাই তো আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতি। উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আস-সুবাইর ইবনে আওয়াম ফিল জান্নাহ। পয়গম্বর এই সমস্ত 10 জনের সাহাবী আশারায়ে মুবাশশারা দুনিয়াতে জান্নাতের সনদ শোনায়া দিস। এরপরেও উমর এমন ভাবে চোখের পানি ফালায়া কান্দে আর বলে, হায় রে আল্লাহ তাআলা আমাকে কেন বানাইলেন? সঙ্গীরা বলেন, ইয়া খলিফাতুল মুমিনিন, আপনি কেন কাঁদেন? আপনার তো চেহারার ভিতরে কালো দাগ পড়ে গেছে, সুন্দর দেখা যায় না গো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সঙ্গীরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমি ওমরকে ডেকে আনি বলবে, এ ওমর বলো বলো দুনিয়ায় কি আমল নিয়ে আমি আল্লাহর দরবারে আসছো, কি দিয়ে আসছো? আমি ওমর জানি না কি আমল আমার কাছে আছে, ওমর জানি না। আমি আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ আমার কোনো আমল নাই, আয় আল্লাহ আমার কোনো আমল নাই, কিন্তু আপনার জাহান্নামের ভয়ে কান্নাকাটি করে আমি অস্ত্র জড়াইয়া আমার এই 2টা কালো দাগ পড়াইছি, এটাই হলো সবচেয়ে বড় আমল। বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে চোখের পানি ফালাইছে দুনিয়ার মানুষ। এই যুবক ভাই, আজকে টাকাকে মনে করতেছো, তুমি আজকে সুন্দরী নারী পেয়ে মনে করতেছো অনেক বড় তুমি সৌভাগ্য। আল্লাহ বলেন, না যুবক, না। দুনিয়ার ভিতরে টাকা পয়সা সম্পদের মালিক কখনো সফলতার মানদণ্ড হতে পারে না। আল্লাহ বলেন, সফল যদি হতে চাও একটা গুণ অর্জন করা লাগবে। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন গুণ একটা রাখবে, সেটা কি? তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাও। কারণ আল্লাহ বলেন মুমিন যারা হবে তারা সফল কাম হয়েই গেছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে তো সফলতা বোঝা যাবে না, কিন্তু আল্লাহ বলছেন তারা সফল কাম হয়েই গেছে। সুবহানাল্লাহ বলেন। মুমিন কারা? এই বান্দা, আল্লাহ কোরআনে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আল্লাহ হলো ওই সমস্ত ব্যক্তিদের বন্ধু যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ। যারা মুমিন, চিল্লায়ে বলেন তাদের বন্ধুকে। এত আস্তে বললেন কেন? আজকে আমরা পৃথিবীতে কতজনের সাথে কতজনের প্রেম ভালোবাসা মহব্বত তৈরি হয়। দুনিয়ার ভিতরে কামনা নারীর সাথে সম্পর্ক তৈরি হয়, দুনিয়ার ভিতরে নর্তকীর সাথে ভালোবাসা তৈরি হয়, সেলিব্রিটিকে আজকে আমরা পছন্দ করি, মহব্বত করি। এই প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে মুমিনের কোনো বান্দা, মুমিনের বন্ধু দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। আরে দুনিয়ার বন্ধু তো সকালে দিয়ে বিকালে খোটা দেয়, দুনিয়ার ভিতরে তোমার সাথে মহব্বত করবে, ভালোবাসা তৈরি করবে, প্রতিটার সাথে স্বার্থ আছে, এক সময় দিবে আর সময় লাথি মারবে। আল্লাহ বলেন, বান্দা তুই আমার কাছে যখন যাবি, রাতে যাবি, দিনে যাবি, যেই মুহূর্তে যাবি, বসে যাবি, দাঁড়ায় যাবি, শুয়ে যাবি, ঘুমের ভিতরে যাবি, যেই মুহূর্তে যাবি, তখনই আমি তার বন্ধুত্ব রক্ষা করার জন্য, তোর ডাকে সাড়া দেওয়ার জন্য লাব্বাইকা ইয়া আব্দি বলে তোর সামনে উপস্থিত হয়ে যাই। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। এই বান্দা, দুনিয়াতে মুমিনের বন্ধু দুনিয়াতে কোনো মানুষ হতে পারে না। মুমিনরা যেখানে বিপদ, ওই বিপদের ভিতরে বলেন মুমিনের বন্ধুকে, বান্দারে এই দুনিয়ার বুকে দুনিয়ার মানুষকে বন্ধু বানাইলে দুনিয়ার বুকে মানুষ তোমাকে খারাপ কষ্ট দিবে। আল্লাহ বলেন, আল্লাহকে বন্ধু বানাও, দুনিয়াতেও টেনশন নাই, মৃত্যুর পরেও তোমার কোনো টেনশন নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, মুমিন কারা? 4টা গুণ যাদের থাকবে তারাই হবে মুমিন। বলেন গুণ কয়টা? আরো আসতে বলেন। 1 নাম্বার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন মুমিন তারা যারা তাদের নামাজের ভিতরে খুশু খুজুর সাথে আদায় করবে।
বলেন না সুবহানাল্লাহ। আজকে সমাজে আমাদের নামাজ আছে না? নামাজ নাই। যেই বান্দা জীবনে নামাজ নাই তার মতো কপাল পরা বেঈমান আর পৃথিবীতে কেউ নাই। আর আসতে বলে ঠিক কিনা? চায়ের দোকানে চাচার বয়স 50, 60, 70 হয়ে গেছে, এখনো পর্যন্ত তার কপালটা মাটিতে ঠেকাইতে পারে নাই। চাচার বয়স 70, 80 বছর হয়ে গিয়েছে, এখন পর্যন্ত মসজিদে গিয়ে নামাজ কিভাবে পড়তে হবে আদব কায়দা বোঝে না, নামাজের ফরজ কায়দা বোঝে না। আরে দাদা, কত বয়স হয়ে গিয়েছে, আপনার একটা পা কবরে চলে গিয়েছে, নামাজের কথা বললে তার মেজাজ গরম হয়ে যায়, ইমামের পিছনে লেগে থাকার জন্য তার কোনো কিছু বলতে হয় না, কিন্তু নামাজ পড়তে হলে তার কত অজুহাত তৈরি হয়ে যায়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, বয়স হয়ে গেছে, নামাজ যেই মুমিনের অন্তরে থাকবে না, জীবনের ভিতরে থাকবে না, তার মতো কপাল পোড়া দুনিয়ায় কেউ থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? নামাজ কেমন দামি ইবাদত। ফকিহ আবুল লাইথ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, ওনার কিতাব তামরিহুল গাফিলিন, ওই কিতাবের ভিতরে তিনি সুন্দর একটা হাদিস বর্ণনা করে বলেন, বলবো নি? আছেন তো ইনশাআল্লাহ? ফকিহ আবুল লাইথ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, মুসা নবী আল্লাহর সাথে তুর পাহাড়ে ওইটা সদা সর্বদা কথা কয়। মুসা নবী তুর পাহাড়ে উঠলেন, তুর পাহাড়ে উঠে সুন্দরভাবে আল্লাহর সাথে সবসময় কথা বলে। এই জন্য মুসা নবীর নাম ছিল মুসা কালিমুল্লাহ। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি একদিন মুসা আলাইহিস সালাম পাহাড়ে উঠলেন, উল্টা বলতেছেন, মালিক ইন্নী আজিদু ফিল আলওয়া উম্মাতান হুমুস শাফিউনা ওয়াল মুশাফফাউন। ও আল্লাহ, আপনার সাথে আজকে আমি কিছু কথা বলবো। কি কথা বলবা বলো? বলো, আল্লাহ, আমি লৌহে মাহফুজে এমন একটা উম্মতের কথা দেখলাম, এমন একটা উম্মতের কথা, আল্লাহ, এমন একটা উম্মতের কথা লৌহে মাহফুজের ভিতরে দেখলাম, যে উম্মতের ব্যাপারে আছে হুমুস শাফিউনা ওয়াল মুশাফফাউন। ও মালিক, ওই উম্মতেরা তোমার কাছে সুপারিশ করবে, তারপরে তাদের সুপারিশটাকে আল্লাহ তুমি কবুল করবা। সুবহানাল্লাহ বলেন। ও মালিক আল্লাহ, সুপারিশ করার ক্ষমতা দুনিয়ায় কোনো মানুষের নাই। আয় আল্লাহ, এমন একটা উম্মত নাকি তুমি বানাইবা, যেই উম্মত তোমার কাছে সুপারিশ করলে আল্লাহ তুমি শুধু সুপারিশ করবে না, আয় আল্লাহ, যেই কাজটা নবীদের দ্বারা করাইবা, ওই কাজটা নাকি তুমি সাধারণ কোন উম্মতের দ্বারা করাইবা। এ আল্লাহ, এরা তারা কোন উম্মত, এমন কোন উম্মত হবে যারা সুপারিশ করলে আল্লাহ তুমি সুপারিশ কবুল করে নিবা। এত দামি উম্মত, এরকম তো আল্লাহ নবীদের শান, নবীদের শান, এই শান উম্মতের হবে তারা কোন উম্মত? ওই মালিক আল্লাহ, ফাজআলহুম উম্মতি, ও মালিক, ওই সমস্ত উম্মতদেরকে আমি নবী মুসার উম্মত বানায়া দাও না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সাবধান মুসা, সাবধান, সাবধান, তারা আর কেউ নয়, তারা হলো উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আর কেউ নয়, তারা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, শেষ উম্মত। সুবহানাল্লাহ বলেন। তারা হলো শেষ নবীর উম্মত। আল্লাহর কাছে বলেন, আল্লাহ, তারা শেষ উম্মত হলে সুপারিশ করলে কবুল করে নিবা? বলে হ্যাঁ, তারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, শেষ উম্মত। এরপর আবার আল্লাহর কাছে আরজি করে বলে, মালিক ইন্নী আজিদু ফিল আরওয়াহি উম্মাতান, আয় আল্লাহ, আমি লৌহে মাহফুজের ভিতরে এমন একটা উম্মতকে দেখলাম, তোহার কাফারাতু খাতায়াহুম as-সালাওয়াতুল খামস। আয় আল্লাহ, আমি সেই লৌহে মাহফুজে এমন একটা উম্মতের কথা দেখলাম আল্লাহ, যে উম্মতের দলেরা সারাদিন গুনাহ করবে আর 5 ওয়াক্ত নামাজ নাকি তুমি তাদেরকে দিবা। আয় আল্লাহ, এই সমস্ত উম্মতেরা ফজরের নামাজ আদায় করার পর
যুবক পর্যন্ত গুনাহ করবে, বলেন করে কি করে না? ঘর থেকে যখন বের হয়, চাঁদাবাজেরা চাঁদাবাজির পিছনে লেগে যায়, ব্যবসায়ীরা ব্যবসার কাজে লেগা মিথ্যা কথা দিয়া ব্যবসা শুরু করে দেয়, বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, মুসা নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ এমন একটা উম্মত তুমি বানাইবা যে উম্মতেরা সারাদিন গুনাহ করতে থাকবে, চোখের গুনাহ করবে, এই চক্ষু দিয়া খারাপ নারীর দিকে তাকাবে, এমন এমন যুবক দুনিয়া আসবে গো মালিক, 24 ঘন্টায় মোবাইলের গুনাহ আছে না ভাই, ফেসবুকের গুনাহ, লোকটুকিদের ছবি দেখে দেখে চোখের গুনাহ। পয়গম্বর বলেন, কোন পুরুষ যদি কোন বেগানা নারীর দিকে মান্না দরাইলা মাহাসিল মুরাদিল আজনাবিয়াতি সাল্লাল্লাহু ফি আইনিহি আল-আন কায়াউমাল কিয়ামা। পয়গম্বর বলেন, কোন যুবক যদি কোন নারীর চেহারার দিকে তাকায়, চোখের দিকে তাকায়, পয়গম্বর বলেন, আল্লাহ কিয়ামতের দিন ওই যুবকের চেহারা এবং চোখের ভিতরে সীসা গরম করে ঢেলে দিবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ এই উম্মত তো কানের গুনাহ করবে, আল্লাহ সুন্দর মাহফিল হবে, বয়ান হবে, আসবেন, কিন্তু গানের মধ্যে যে তাদের অভাব হবে না, যে কিনা বলেন, লোকটুকিদের গান তারা আনন্দ প্রমোদ করে শুনবে। ও আল্লাহ, চতুর্দিকে গুনাহ গুনাহ, আয় আল্লাহ তারা হাত দিয়ে মানুষকে কষ্ট দিবে, জুলুম করবে, অন্যের সম্পত্তি লুটপাট করে খাবে, আছে না নাই? আল্লাহর কাছে বলে, আল্লাহ তারা হারাম খায়া পেটটা নষ্ট করবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইদা ওয়াকাত লুকমাতুম মিনাল হারামি ফি বাতনি আদম, কোন বনি আদমের পেটের ভিতরে এক লুকমা যদি হারাম পেটের ভিতরে ঢুকে যায়, পয়গম্বর বলেন, ইদা কানাত লুকমাতুন ওয়াকাত লুকমাতুম মিনাল হারামি ফি বাতনি আদম লাআনাতুল মালাইকাতু মা দামাত তিলকা লুকমাতু ফি বাতনিহি। পয়গম্বর বলেন, এক লুকমা যদি হারাম পেটের ভিতরে বিদ্যমান থাকে, যতক্ষণ পর্যন্ত ওই হারাম খাদ্যটা পেটের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আসমানের সমস্ত ফেরেশতারা তার জন্য লানত করতে থাকে, বলেন না নাউজুবিল্লাহ। ঘরের ভিতরে কিস্তির অভাব নাই, ঠিক কিনা? রাস্তে বলে ঠিক কিনা? খাইতে পারে না, পয়সা নাই, ও যুবক তুমি কেন আরামের ভিতরে যাও না, আছে না নাই? এই নিয়ে যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, তাহলে সুদ কেন খাও, ঠিক কিনা? আর যদি আল্লাহ একজন থাকে, কেন কিস্তি উঠাও? যদি আল্লাহ তোমার রব হয়, তাহলে কেন হারামের দিকে জুলুম করে সম্পত্তি খাও? যদি আল্লাহ থাকে, সব ছেড়ে দাও, আল্লাহ আমার সব ব্যবস্থা করবে, ঠিক কিনা বলে? আমরা হারামের দিকে যাব না, অন্যায়ের দিকে যাব না, সুদের দিকে যাব না, হারাম খেলে। আল্লাহ কোরআনে বলেন, কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, যে যত হারাম খাবে, নাদুস নুদুস হবে, আল্লাহ বলেন জাহান্নাম দরাইতে তার তত ভালো হবে, ঠিক কিনা? হারামের গোশত দিয়ে শরীর মোটা হবে, তাজা হবে। কুরবানির সময় গেলে আমরা মোটা তাজা গরুটা দেখে আনি, কুরবানিটা দিতে ভালো হবে। কারণ টাকা দিয়ে পয়সা দিয়ে যদি মোটা গরু, তাজা 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 গরু যদি আমি কুরবানি না দেই, তাহলে মাতবরের গরুটা সুন্দর হয় নাই, মানুষ কি বলবে, ঠিক কিনা বলেন? হারামের টাকা দিয়ে গরু কুরবানি করো, হারামের পয়সা দিয়ে মানুষকে কষ্ট দাও, সন্তানকে লালন পালন করো, তুমি খাইতেছো। আল্লাহ বলেন, কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, হারাম খাইয়া পেট বাড়াও। এই যুবক, অতিরিক্ত বাবাজি, এক জাররা পরিমাণ হারাম পেটের ভিতরে চইলা গেলে, আল্লাহ বলেন এক জাররা পরিমাণ হারাম পেটে চইলা গেলে নামাজ কবুল হবে না। লা তুকবালু সালাতুহু ওয়া লা তুকবালু সিয়ামুহু ওয়া লা তুকবালু যাকাতুহু। পয়গম্বর বলেন, এক লোকমা পরিমাণ হারাম যদি পেটে চইলা যায়, আল্লাহ তাআলা বলেন নামাজ হবে না। ও হাজী সাহেব, প্রতি বছর বছর হজে যাও, ও যাকাত দেওয়ালা ব্যক্তি, এই ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, প্রথম কাতারের ভিতরে গিয়ে নামাজ পড়ো। নামাজটা সালাম ফিরাইয়া সুদের করে গিয়ে হাজির হয়ে যাচ্ছে না নাই? কিস্তির টাকা উড়ে আসে না নাই? যা করছো 1 টাকা
সুদ ঘুষ কিস্তির কারণে সারা রাত ইবাদত তোমার মিনিটে সব ফিনিশড হয়ে যাবে। ঠিক কি না বলেন? আল্লাহর কাছে মুসা নবী বলে, আল্লাহ এই উম্মত কি পরিমাণ গুনাহ করবে, চোখের গুনাহ, আয় আল্লাহ চোখের গুনাহ করবে, কানের গুনাহ করবে, জবানের গুনাহ করবে। নামাজ পড়া গিয়া ওই দোকানের ভিতরে একটা চা নিয়া আলেমের বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে লেগে যাচ্ছে না নাই? কত গীবত, নিজের খবর নাই আরেকজনের জন্য অমুক কি করে, অমুক কি করে। এই বৃদ্ধ বাবাজির নিজের কোনো সংশোধন নাই। এই দুনিয়ার মানুষ বলে যে চাচারা, ও বাবারা, ও বাবাজিরা, দুইটা পাও বানায় দোয়া করে বলবো, যখন তোমার বয়স 50-এর উঠে চলে গেছে, লাল দাড়ি তোমার কালো দাড়ি সাদা হয়ে গেছে, মনে রাখতে হবে মৃত্যু তোমাকে ডাকতেছে, আর তোমার সুযোগ নাই দুনিয়াতে আর এক সেকেন্ডও বেঁচে থাকার সুযোগ নাই। এই যুবক ভাই, আজকে তাকাইয়া দেখো, কয়েকদিন আগেও যে কই ঘটনা হইল, ওই যে পাঁচটি ডুবে কতগুলো যুবক মারা গেছে, ঠিক কিনা বল? তুমি কি আজকে দেখো না, তুমি দাঁড়িয়ে রাখো না, আজকে তুমি হারামের সাথে চলতেছো। যখন জিজ্ঞাসা হয় যুবক, কেন তুমি ভালো আমল করো না, কেন তুমি দাঁড়িয়ে রাখো না, সুন্নত মানো না? বলে বিয়েটা কইরা নই 50 বছর পার হইলো, কাছে না নাই? বলেন এক সেকেন্ড, এক মুহূর্তের গ্যারান্টি দিল কে? আরো জোরে বলেন, দিল কে? দুনিয়াতে এক সেকেন্ডের কোন মুহূর্তের, এক মুহূর্তের গ্যারান্টি নাই। আল্লাহর কাছে মুসা বললেন, আল্লাহ এমন একটা উম্মত তুমি বানাইবা মালিক, দেখলাম এই উম্মতের গুনাহের অভাব নেই, জবানের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, মানুষকে অন্যায় ভাবে থাপ্পড় দেয়, কষ্ট দেয়, আছে না নাই? পা দিয়া গুনাহ দেয়, অর্থাৎ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ। আয় আল্লাহ, তাদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজ পুরস্কার হিসাবে দান করবা। যখন তারা গুনাহ কইরা ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত গুনাহ করবে, যখন নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ সমস্ত গুনাহ কাটানো কি তুমি নামাজের মাধ্যমে মাফ করে দিবা। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়া শেষ, নবী বলেন না সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত গুনাহ, যখন আসরের নামাজ পড়া শেষ, পয়গম্বর বলেন তার জিন্দেগীর গুনাহ খাতা সব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবার আসর থেকে মাগরিব, মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত এই উম্মতেরা যত গুনাহ করবে, পয়গম্বর বলেন নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। আজান শুনে আছো যাওয়া বিছানায়, কান্দেন নবী তাদের জন্যে মদিনায়, কান্দেন নবী তাদের জন্যে মদিনায়। আজান শুনে আছো যারা বিছানায়, কান্দেন নবী তাদের জন্যে মদিনায়, কান্দেন নবী তাদের জন্যে মদিনায়। ঠিক কিনা? আজর বলে ঠিক কিনা? মুমিন যদি হও, নবীকে কষ্ট দেওয়া যাবে না, নবীর সুন্নাত মানতে হবে কিনা? মুসা নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই উম্মত এমন একটা উম্মত বানাইবা গো আল্লাহ, যে উম্মত গুনাহ করবে, নামাজ পড়বে, আল্লাহ সব গুনাহ খাতা maaf করে দিবে। আল্লাহর কাছে বলেন, আয় আল্লাহ ফাজআলহুম উম্মতি, এত দামি উম্মতকে আমি নবীর উম্মত বানায় দাও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে বলার পর আল্লাহ বলেন, ও মুসা না না না, উম্মত মুহাম্মদ তারা আর কেউ নয়, তারা হলো আমার শেষ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত। সুবহানাল্লাহ বলেন। এরপর আবার আল্লাহর কাছে বলেন, মালিক
ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান, আয় আল্লাহ এমন একটা উম্মতের কথা লৌহে মাহফুজে দেখলাম, যেই সমস্ত উম্মতেরা হুমুল আখিরুন ওয়াস সাবিকুন, যে উম্মতেরা আসবে সবার পরে, দুনিয়াতে আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। এত আসতে বলে, আর আমরা সবার পরে আসবো, জান্নাতে যাবে কোথায়? বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, মুসা নবী অবাক হয়ে আল্লাহর কাছে বলেন, মালিক এমন একটা উম্মতের কথা আমি দেখলাম, যে উম্মতেরা আসবে পরে, জান্নাতে যাবে সবার আগে। এই জন্য পয়গম্বর বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাবিয়্যুম মিনাল আমবিয়া হাত্তা আদখুলা, আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না প্রবেশ করবে দুনিয়ার মানুষ, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর সমস্ত নবীদের কোন নবী জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবী বলেন, ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা উম্মাতুম মিনাল উমাম হাত্তা আদখুলা উম্মতি, পয়গম্বর বলেন, আমি নবী যতক্ষণ পর্যন্ত, আমি নবীর উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আসতে বলবেন, আরো বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আসতে বলার আগে আখিরুন ওয়াস সাবিকুন, সবার আগে পরে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসা মুহাব্বত করে সবার আগে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদার, মুসা নবী আরেকদিন আল্লাহর সাথে কথা বলে, মুসা নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার সাথে আজকে পার্সোনালি ভাবে একটা কথা বলতে চাই। বলে কি কথা বলবা রে মুসা, বলো। বলে কি কথা বলবা? আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাকাল্লামু মাই হাল তাকাল্লামু আহাদাম বাদি, আল্লাহ ও আল্লাহ, আমি মুসার সাথে আপনি যেভাবে কথা বলে, আমি মুসার পরে দুনিয়াতে আর কারোর সাথে এমনি কথা বলবেন না। মুসা নবী আল্লাহর কাছে এভাবে প্রশ্ন করছে, আয় আল্লাহ আমি মুসার সাথে যেভাবে কথা বলি আর দুনিয়াতে কারোর সাথে কথা বলবেন না। আল্লাহ তাআলা বললেন, মুসা রে বলো, আইনা আনতা ওয়া আইনা আনা, মুসা বলো তো দেখি আমি কোথায় আর তুমি কোথায়? ও মুসা বলো না আমি কোথায় আর তুমি কোথায়? মুসা নবী পাহাড়ের নিচে ছিলেন, ভাবলেন যে তো চূড়া থেকে আওয়াজটা আসতেছে, তাই সর্বোচ্চ আল্লাহ বলে পাহাড়ের চূড়ায় হবে, আমি পাহাড়ের নিচে। আয় আল্লাহ আপনি পাহাড়ের চূড়ায়, আমি নিচে। আল্লাহ তখন জবাব দিয়ে বলেন, মুসা না, বাইনি ওয়া বাইনাকা সাবউনা আলফি হিজাব, এই মুসা আমার মাঝে আর তোমার মাঝে প্রায় ৭০,০০০ পর্দার আবরণ রয়েছে। সুবহানাল্লাহ। বলেন কয় হাজার? ৭০,০০০ পর্দার আবরণ। আনা মিন ওয়ারাই হিজাব ওয়া আনতা আমাহু, ও মুসা আমি আল্লাহর ৭০,০০০ পর্দার প্রান্তে, তুমি হলো প্রান্ত। আমি তোমার সাথে ৭০,০০০ পর্দার আবরণ থেকে কথা বলতেছি। তবে মুসা মনে রাখো, সাতাকুনু উম্মাতুন আতাকাল্লামু মাআহুম বিলা হিজাব, এই মুসা মনে রাখো এমন একটা সময় আসবে, অচিরে এমন একটা উম্মতের আবির্ভাব হবে, এমন একটা উম্মত এই দুনিয়ার জমিনে আত্মপ্রকাশ করবে, যে উম্মতের সাথে আমি আল্লাহ সরাসরি কথা বলবো, তার মাঝে আর আমি আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার উম্মত, এই উম্মত যখন সিজদায় চলে যায়, সিজদার ভিতরে দুইটা পাখা দিয়ে দেয়, এই মাথা যখন সের ঝুঁকে দেয়, আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বান্দার একেবারে নিকটে চলে আসে, বলে উনাজি বাবু মুখে মুখ লাগায়া, পুত্রতে মুখ লাগায়া আল্লাহ তার কথার জবাব দেয়। সুবহানাল্লাহ। যখন বান্দা প্রশংসা করবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বান্দা যখন মালিকের প্রশংসায় লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা রে তাকাইয়া দেখ, তোরা তো বলছিলি এই উম্মতকে পারানো যাবে না, তারা হানাহানি করবে, বিভিন্ন খোনাখুনি করবে, আজকে তাকাইয়া দেখ, আমি আল্লাহকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, এরপরও তাকাইয়া দেখ, আমি আল্লাহকে না দেখা ৫
ওয়াক্ত নামাজের ভিতরে প্রতিবার সূরা ফাতিহা পড়ে আমি আল্লাহর গুণগান গায়, সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার মানুষ নামাজের ভিতরে যখন বান্দা চলে যায় তখন আল্লাহ তাআলা মুখে মুখ লাগাইয়া আমার সামনে আপনার সাথে কথা বলতে থাকে। এই জন্য বলে বিড়ি খুল যারা আছেন সাবধান, যারা বিড়ি খায়া নামাজে যায় ফেরেশতারা পর্যন্ত কষ্ট পায়, আল্লাহ আপনার সামনে আসে না। কারণ বিড়ি খুরের মুখের দুর্গন্ধ মানুষই সহ্য করতে পারে না, ফেরেশতারা কিভাবে পারবে? ঠিক কি বলেন? এই জন্য নবী বলেন রসুন খাও, পেঁয়াজ খাইয়া দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলি সাওমি ওয়াল কসম, রাসূল বলেন রসুন খাইয়া পেঁয়াজ খাইয়া নামাজ তার মাকরুহ হয়ে যাবে। কারণ এটা আসাবিল মালাইকা, ফেরেশতারা যখন তোমার কাছে আমল নেকার জন্য আসে পেঁয়াজের গারান রসুনের গারান বিড়ির গন্ধ যখন পায় তারা তোমার সঙ্গে থাকতে পারে না। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য দুর্গন্ধ জাতীয় জিনিস খেয়ে নামাজে দাঁড়ানো যাবে, ফ্রেশ করতে হবে। মানুষই সহ্য করতে পারে না। এমন কিছু মানুষ আছে বিড়ি খেতে খেতে মুখ দিয়ে এমন দুর্গন্ধ বের হয়, পাশে মুসল্লি ভাই ওকে নামাজ পড়তে কষ্ট হয়। বলেন আছে না ভাই? তাহলে আপনার দ্বারা মানুষ কষ্ট পাচ্ছে, তাহলে আপনি কিভাবে মনে করেন আপনার এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে? যাবে? এত সহজ না, এত সহজ না। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মতো নামাজ হলে চলবে না, নামাজের ভিতরে খুশু খুশুওয়ালা নামাজ লাগবে। অনেকেই নামাজ পড়ে, রাসূল বলেন অনেক নামাজি আছে রুব্বা সালাতিন ওয়াস সালাতু ইয়ালআনহু রুব্বা মুসাল্লিন ওয়াস সালাতু ইয়ালআনহু, অনেক মুসল্লি এমন আছে নামাজ পড়ে আর নামাজ তার জন্য অভিসম্পাদ করে। আছে না নাই? আরে ভাই বাহিরে সবকিছু করতে পারে কিন্তু নামাজের ভিতরে গেলে কখন টাইম টু টাইম সবকিছু ধরে রাখে। আরে ইমাম সব শেষ করে না কেন? দীর্ঘ কেরাত করছে কেন? আরে চুপু সাতটা দেরি করছে কেন? অথচ বাহিরে সব কাজ সে ধীরস্থির ভাবে করতে পারে, সিগারেট খেতে পারে, সবকিছু ধীরস্থির ভাবে করতে পারে। নামাজের ভিতরে গেলে অস্থির হয়ে যায়। আর ইমাম সাহেব দীর্ঘ তেলাওয়াত করছে কেন? আছে না নাই? আওয়াজ তো আছে না নাই? দেখতে হবে শুধু নামাজ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তা আগমন,